মাদারীপুরে কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ নিয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, সংঘর্ষের ঘটনার পর এই মুহূর্তে এলাকার পরিস্থিতি জানাবেন। পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা, মামলা কি হয়েছে কোনো? জি, আমি কথা বলেছিলাম মাদারীপুরে পুলিশ সুপার এবং অন্যান্য যে কর্মকর্তা রয়েছে পুলিশের, তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই গত কয়েক বছর ধরেই বাঁশগাঁ ইউনিয়নের যে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, তার সাথে তা একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কারণ তাদের দুজনেরই বাড়ি একই এলাকায় হয়, তাই এই আধিপত্য বিশেষটা অনেক বেশি আকার ধারণ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এর আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা এবং বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনায় বেশ কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে। এই মামলাগুলোতে মূলত যে ইউপি সদস্য আক্তার শিকদার, তিনি মূলত এলাকায় আসতে পারতেন না এবং এলাকা ছাড়া ছিলেন দীর্ঘদিন তার পরিবার। তো গত বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমান সুমন চেয়ারম্যানের লোকজন, সমর্থকরা এই যে ইউপি সদস্য আক্তার শিকদার, তার বাড়িতে আগুন দেয়। আগুন দিয়ে বাড়ির ঘর পুড়িয়ে ফেলে। এই পুড়িয়ে ফেলার পরে মূলত সে ওই ইউপি সদস্য আক্তার শিকদার এবং তার ছেলে মারুফ শিকদার দুজনে তাদের বাড়িতে আসে। বাড়িতে আসার সময় তারা কিছু বোমাবাজি হয় এবং বোমা বিস্ফোরণ ঘটানোর পরে সুমন চেয়ারম্যানের লোকজন মূলত মসজিদের সেই মাইকিং করে তাদের লোকজন জড়ো করে মূলত এরপর একটি সংঘর্ষ বাধে গতকাল রাতেই। এইটি আসলে ধারাবাহিকভাবে চলার পরে ভোর রাতে, আজ শুক্রবার ভোরের দিকে পুলিশের দেওয়া তথ্য এবং অন্যান্য স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, ভোর 6:30টার দিকে ওরা সুমন চেয়ারম্যানের লোকজন ধাওয়া করলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায় মারুফ শিকদার এবং তার বাবা আক্তার শিকদার, এবং তাদের সাথে ছিল আরও কয়েকজন। তাদেরকে ধাওয়া করে খাসিয়াহাট যে ব্রিজটি রয়েছে বাঁশগাঁ ইউনিয়নের, সেখানে ব্রিজের পাশেই কিন্তু খাসিয়াহাট পুলিশ ফাঁড়ি, এই পুলিশ ফাঁড়ি খুব কাছাকাছি এলাকায় তাদেরকে নির্মমভাবে কুপিয়ে আসলে মূলত হত্যা করে ফেলে রেখে চলে যায়। এরকমই একটি বিষয় আমরা টোটালি সারাদিন পর্যবেক্ষণ এবং স্থানীয় লোকজনদের কথা বলে এটি আমরা জানতে পেরেছি। এরপরে ঘটনাস্থলে মারা যায় দুজন এবং আরেকজন মারা যায় ঢাকায় নেওয়ার পথে, এরকম একটা পরিবেশ। তো এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনী ওই এলাকায় নিয়োজিত রয়েছে এবং বারবার তারা বিভিন্ন এলাকায় ড্রাইভ করছে, অভিযান পরিচালনা করছেন, যাতে আগামীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সংঘর্ষ দুই গ্রুপের ভিতরে দ্বিতীয়বার না বাধে, এই বিষয়টিকে মাথায় রেখে তারা মূলত সেনাবাহিনী মোতায়েন করেছে এবং পুলিশ, বিজিবি তো নয়, র্যাব এবং ডিবি পুলিশের একটি টিমকে আমরা দেখেছি বিকেলবেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে। সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত আসলে পুলিশের দেওয়া যে তথ্য, সেই তথ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা অভিযান চালাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে আমরা যেটি কথা বলেছি, পরিবারের যে নিহত ইউপি সদস্য আক্তার শিকদার, তার বাবার সাথে কথা বলেছি আমরা। তারা আসলে এখনো পর্যন্ত মামলা দায়ের করেনি। তিনি আসলে বয়সে প্রবীণ এবং বাড়িতে অন্যান্য সদস্য এখনো অনুপস্থিত রয়েছে, ফলে মামলাটি হয়তো লিখিত দায়ের করতে সন্ধ্যা হয়ে যেতে পারে অথবা রাতেও হতে পারে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সার্বিকভাবে এখন এলাকায় পরিস্থিতি থমথমে, এখানকার রাস্তাঘাটে লোকজন কম, দোকানপাটও প্রায় বন্ধ। রিপন চন্দ্র মল্লিক, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।